নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সিংহ রাশির 5 জন বন্ধু। এখন আমি আলোচনা করব সিংহ রাশির 5টি পজিটিভ দিক। এখন আমি আলোচনা করব সিংহ রাশির 5টি উত্তরণের দিক। এখন আমি আলোচনা করব সিংহ রাশির এমন 5টি দিক যেইগুলো তাকে সফলতার দিকে নিয়ে যায় এবং যেইগুলো তাকে সফলতা প্রদান করে। কিন্তু মনে রাখা দরকার, এটা একটা সার্বিক আলোচনা, তাই জন্য অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে স্পেসিফিক ভাবে সিংহ রাশির জাতক জাতিকারা যদি 100% অ্যাকুরেট প্রেডিকশন শুনতে চান, প্রেডিকশনটি চান, তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই কিন্তু নিজেদের স্পেসিফিক যে নিজেদের ছকটি অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবেন, নেগেটিভিটি ফাইন্ড আউট করাবেন, তারপর অবশ্যই নেগেটিভিটিটাকে শর্ট আউটও করবেন, কেননা রোগ কখনোই পুষে রাখতে নেই। আমি যে সার্বিক আলোচনাটা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা আপনাদের ক্ষেত্রে মিলবেই। 5% মিলতে পারে, 50% মিলতে পারে, 100% মিলতে পারে। শুধু একটা কথাই বলবো, যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, বা আপনারা যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, মনে রাখবেন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। এখন পশ্চিম বাংলায়, আমি যদি পশ্চিম বাংলাটাকেই ধরি, সবাই কিন্তু বলে আমরা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তারাই যারা কিন্তু জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন বেসড অন পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে হাত দেখা কখনো কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না। ও জ্যোতিষী ফতিষী কে কি বলছে জানি না, কিন্তু এটা আমি জানি, হাত দেখা কখনো কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি নয়। হাতের এই রেখা নার্ভের দ্বারা তৈরি হয়, এটা কখনো কোনো এর দ্বারা কখনো জীবনের প্রেডিকশন করা সম্ভব নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, ওই 5 থেকে 10% জানা যায়, তার বেশি কিন্তু কখনোই জানা যায় না। হোরা পদ্ধতি কখনো কোনো অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না। এটা মানুষকে ভয় দেখাবার জন্য, অ্যাস্ট্রোলজারেরা মানুষকে ভয় দেখাবার জন্য, বা কারো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তবু তাকে চেম্বারে এনে বধ করার জন্য, ইনকাম করার জন্য মিথ্যে একটা সৃষ্টি করেছে এবং মিথ্যে একটা কিন্তু প্রোডাক্ট নেম দিয়ে দিয়েছে, হোরা পদ্ধতি। ফালতু কথা, আমি বলছি চ্যালেঞ্জ, কখনো ফালতু কথা। যখন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন আপনি চোখের কর্নিয়া দ্বারা ছক ক্রিয়েট করা যায়, ক্যালকুলেশন করা যায়, প্রেডিকশন করা যায়, তাকে কালপুরুষ ছক বলে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে আমাদের মিনকে 12 ধরা, মেষকে 1 ধরে মিনকে 12 ধরা। আর কালপুরুষ ছক হচ্ছে পিওর সায়েন্স, মারাত্মক ক্যালকুলেশন এবং মারাত্মক ম্যাথ, প্রচুর পড়াশোনা করতে হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। সিংহ রাশির 5 জন বন্ধু, 5টি পজিটিভ দিক যদি লক্ষ্য করা যায়। প্রথমত, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি মানে আত্মসম্মান বোধ, মেরুদণ্ড, নেতৃত্ব, নানান কিছু আমরা জেনে এসেছি। কিন্তু রবির মূল ফাংশন হচ্ছে, রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা, এবং রবি এমন একটা প্ল্যানেট যে নিজে কিছু পেতে চায় না, নিজের ভেতরে কিন্তু বিস্ফোরণ হচ্ছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে আলো দিচ্ছে। বোঝাতে পারলাম? তার মানে কোন রবির জাতক, সে কিন্তু নিজে সারাক্ষণ কাজ করে যাচ্ছে, নিজে কিন্তু কখনো কমফোর্ট জোনে নেই, নিজে স্যাটিসফ্যাকশনের জায়গায় নেই, কাজ কাজ কাজ,
কিন্তু তার সাথে যারা রয়েছে পরিবারের সদস্য তাদেরকে কিন্তু একদম মানে কি বলবো মানে একদম জমিদারি স্টাইলে রাখছে, তাদের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু ওভারডোজ দিচ্ছে, তাদেরকে সুখে রাখছে, সুখী করছে তাদেরকে সিকিউরিটির দিক দিয়ে। 4 নম্বর ঘরে মঙ্গল এবং রবির অবস্থান যখন থাকে তখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে, অত্যন্ত পজিটিভ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 নম্বর ঘরটা। দেখা যায় এরা কিন্তু কোন মহিলা দেখা যাচ্ছে সেই মহিলা একাই বাসন মাজছে, রান্না করছে, ঘর পরিষ্কার করছে, কাপড় কাচ্ছে, সমস্ত কিছু। অফিস থেকে যখন আমি ফিরলাম দেখলাম ঘর একদম টিপটপ, আবার রান্না বান্না সমস্ত কিছু একদম টিপটপ, কাজের লোকেরই প্রয়োজন নেই। আমার ঘরের সেই মাটি কিন্তু দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা খাটছে, ঘরটাকে কিন্তু রাজপ্রাসাদ করে রেখে দিচ্ছে। ঘরের মানুষজনেরা কিন্তু সেই পজিটিভিটিটাকে আহরণ করছে, কিন্তু তিনি সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছেন, এটা কিন্তু লক্ষ্য করা যায়। আবার যদি কোনো পুরুষের ক্ষেত্রে দেখা যায় সারাক্ষণ বিজনেসম্যান বা সার্ভিস হোল্ডার মারাত্মক কাজ করছে, সে দেখা যাচ্ছে তিনি রেস্টই পাচ্ছেন না, তিনি কাজই করে যাচ্ছেন, কিন্তু ঘরটাকে রাজপ্রাসাদ করে রেখে দিয়েছে, অর্থাভাব নেই, কোনো কিছু নেই, কিন্তু তিনি এইগুলো ভোগ করতে পারছেন না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। সবচেয়ে বড় কথা, সিংহ রাশির 4 নম্বর ঘরটা যেহেতু মঙ্গল এবং রবির ঘর, এরা কিন্তু ভীষণ কর্ম করে। আমি আবার বলছি, লাক, ভাগ্য, নিয়তি, লড়ার লিখন সবকিছুকে বিশ্বাস করে, কিন্তু সেইগুলোর জন্য বসে নেই, এবং সবচেয়ে বড় কথা বসে থাকতেও পারবে না, বসে থাকতেই পারবে না। ঘরটাকে ঠিক রাখার জন্য, ঘরের মানুষদেরকে সুখে থাকার জন্য বা রাখার জন্য এরা কিন্তু নিজেদেরকে পর্যন্ত বিকিয়ে দেবে। তারপর তো আলাদা ব্যাপার যে আমি আমার মেরুদণ্ড ঠিক রাখছি না রাখছি পরের ব্যাপার, কিন্তু স্যাক্রিফাইসের জায়গা মারাত্মক, এবং ঘরের জায়গাটায় দেখা যাচ্ছে একদম পজিটিভ। এবং তারা সফল হওয়ার জন্য কখনো, আবার বলছি, আমি মুখে বললাম হ্যাঁ লাক, ভাগ্য, নিয়তি তো আছেই, কিন্তু আমি তার আশায় এক মুহূর্ত বসে থাকতে পারবো না যদি আমি সিংহ রাশি হই, এটা কিন্তু লক্ষ্য করা যায়। 5 নম্বর ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় এই কারণের জন্যই, 5 নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। তাহলে এখন বৃহস্পতি এবং রবির কানেকশন অত্যন্ত পজিটিভ। বৃহস্পতি কি, আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, অনেকে খুব ভালো কিন্তু রান্না সম্পর্কে নলেজ রয়েছে, কিন্তু রাঁধতে পারে না ভালো। পশ্চিমবাংলায় এমন অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা টেরিফিক প্রেডিকশন করতে পারে, কিন্তু তারা সফল নয়। তাদের চেম্বারে একজন মানুষও যায় না, তার জন্য চেম্বার ক্লোজ রয়ে গেছে, সবকিছু তারা ঘরে বসে রয়েছে বা দেখা যাচ্ছে এজেন্সি করে খাচ্ছে। তাহলে আমি যেই জ্ঞানটা রয়েছে, আমি আমার ব্যক্তিগত জীবনে বা প্রফেশনাল ফিল্ডে সেটাকে কতটা কার্যকারীভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি সেটাকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 5 নম্বর ঘরে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ। তারা কিন্তু কাজ করতে করতেই শেখেও। আমার ভেতরে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্টও করছি, আবার কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতা অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, কেউ আমাকে সেটা শর্ট আউট করে দিচ্ছে, সেখান থেকে জ্ঞান নিচ্ছি, আবার সেটাকেই কাজে লাগাচ্ছি। গঙ্গা জলে গঙ্গা পূজা, মাছের তেলে মাছ ভাজা, এটাও কিন্তু লক্ষ্য করা যায়, এটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যায়। এবং বৃহস্পতি মঙ্গলের অবস্থান, সন্তানের সাথে এদের বন্ডিং মারাত্মক থাকে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারি। এদের একটা পজিটিভ দিক হলো, এটাকে আপনি নেগেটিভ সাইডও বলতে পারেন, আবার পজিটিভ দিকও বলতে পারেন, সেটা হচ্ছে এদের নিজস্ব একটা ব্যক্তিত্ব রয়েছে, নিজস্ব একটা রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, নিজস্ব একটা লক্ষ্য রয়েছে, নিজস্ব একটা পরিকাঠামো রয়েছে, নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, নিজস্ব একটা সিদ্ধান্ত রয়েছে। এরা কিন্তু কখনো পরজীবী নয়, এরা কিন্তু কখনো পরের উপর নির্ভরশীল কখনো নয়। হ্যাঁ, এবার 8 নম্বর ঘরটাও কিন্তু বৃহস্পতির ঘর, এটা সুদূর প্রসারী, অর্থাৎ আমরা যাকে বলি বাবা কি টেটিয়া দেখেছিস। এবার নেগেটিভ সাইড এটার রয়েছে, কেন আজকের দিনে যদি আপনি কম্প্রোমাইজ না করেন,
আজকের দিনে যদি মা কালীর পায়ে আপনি রজনীগন্ধা দেন, মা কালী বলবে অভিশাপ দিলাম তোকে, কেননা যে ফুলে যে দেবতা বা দেবী তুষ্ট হন। কিন্তু এরা আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, কে কি বললো তাতে কোনো যায় আসে না। এবং সবচাইতে বড় কথা যেটা, যে এরা যদি কখনো নেতা হয় বা বাড়ির মূল মানুষ হয়, তাহলে কিন্তু 8 নাম্বার ঘর অত্যন্ত পজিটিভ, কেননা তার মতন করে সবাইকে চলতে হবে আর তিনি কিন্তু সঠিক পথেই যাবেন। কিন্তু এরা যদি কখনো সাবঅর্ডিনেট হয়ে যায়, বা দেখা যাচ্ছে আমারও বস রয়েছে, আমি সিংহ রাশি, তাহলে বসের সাথে এদের কিন্তু সঠিক মতন, যদিও সেটা আমি নেগেটিভ সাইড আজকে আলোচনা করব না, মধ্য কথা আমার নিজস্ব কিছু নিয়ম রীতি নীতি রয়েছে, আমার নিজস্ব কিছু ডিসিপ্লিন রয়েছে, আমার নিজস্ব সিদ্ধান্ত রয়েছে। আমি নিজে কিন্তু ব্রেন খাটিয়ে চিন্তা করি কোনটা ভালো কোনটা খারাপ, এবং কতটুকু করতে হবে, কত দূর করতে হবে, এবং সেটা আমি করবই। অন্যের দ্বারা কখনো ইনফ্লুয়েন্স হয় না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তাই খুব ভালো মতো লক্ষ্য করবেন, আপনি যদি সিংহ রাশির কোনো জাতক বা জাতিকাকে আপনি যদি পেছনে না লাগেন, সে নিজে থেকে কখনো আপনার পেছনে লাগতে আসবে না, আপনার সাথে শত্রুতা করবে না। ফার্স্ট। সেকেন্ড কথা, সিংহ রাশির জাতক জাতিকাদের আপনি যদি কখনো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন, তারা 100% আপনাকে উজাড় করে দেবে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এখন 9 নাম্বার ঘরটা কিন্তু রবি এবং মঙ্গলের একত্রীকরণ, দুটো জিনিস হয়। ফার্স্ট, এদের অবজারভেশনের মধ্যে, এদের ইমপ্লিমেন্টেশনের মধ্যে এ কিন্তু ভুল করছে, এ কিন্তু ঠিক করছে। যে ভুল করছে তার সাথে কখনো কম্প্রোমাইজ করতে পারবে না। তার ফলে এদের কিন্তু এই যে মানে দেখা যাচ্ছে 20 জন মানুষ রয়েছে, বা আমার চারিপাশে 20 জন বন্ধু রয়েছে, 3 জন প্রপার বন্ধু, বা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে গুটি কয়েক এর কিন্তু এর চোখে ভালো। তার কারণ যারা নেগেটিভও মনে করবে, সেই নেগেটিভ মানুষগুলোর সাথে আর কিন্তু সে মিশবে না। যেটা ইল্লিগেল মনে করবে সেইটা কিন্তু কখনো সেই কাজ সে করবেই না। সেটা যদি ম্যানেজমেন্ট বা অর্গানাইজেশন বা বস যদি বলে, করবেই না, কাজ ছেড়ে দেবে দরকার হলে, বা নেগেটিভ কোনো কাজ কিন্তু সে করবেই না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আর আরেকটা জায়গা যেটা সবচাইতে পজিটিভ জায়গা, কোনো একটা জায়গায় সে গেল, দেখা একটা চায়ের থেকে সবাই মিলে দেখা যাচ্ছে পাড়ার এক্স বৌদিকে নিয়ে হাসি ঠাট্টা করছে, সে সেখান থেকে বেরিয়ে চলে আসবে। দেখা যাচ্ছে অফিসের ক্যান্টিনে বসে সবাই বসের নামে নিন্দে করছে, সে কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে আসবে। এই যে গসিপ, এই যে সমালোচনা নয়, এই যে কি বলবো মিথ্যে আলোচনা, এই যে স্টোরি বানানো, এই যে খিল্লি করা, এই যে নোংরামি, এইগুলো কিন্তু এরা কখনোই মেনে নেবে না। এদের নিজস্ব একটা নীতি রীতি রয়েছে। কিন্তু আবার বলছি, এদের যা কিছু সিদ্ধান্ত, এদের যা কিছু টেন্ডেন্সি, সবকিছু যে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হয় তা নয়, যেহেতু ফ্লাকচুয়েশনের কারকতা বা ফ্লাকচুয়েশনকে রিপ্রেজেন্ট করে কিন্তু রবি। তাই জন্য এমন অনেক সময় দেখা যায় আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করলাম, সেই সিদ্ধান্তটা ফেল হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, ফেলিওর হয়ে গেলাম আমি, কিন্তু হাল ছাড়ে না। তার অর্থ এই বলতো আমি এইবার কি করবো তা নয়, সে আবার ব্রেন খাটায়, তারপর আবার কিন্তু সে সফল হয়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়।